আর এ পাশটায় পুজো দিচ্ছে, আর সে পাশটায় লক্ষ লক্ষ ছাগল বলি, যেখানটা কিন্তু আলাদা কিন্তু ভাবে কিন্তু রয়েছে সেই জায়গাটা। তো দেখতে পাচ্ছেন এখানে ডন্ডি কাটা। হ্যাঁ ভালো তো, বলো ছাগল বলিটা কোন দিকে হচ্ছে? তো চলো এই দিকটা ছাগল বলি, আর এ পাশটায় কিন্তু ডন্ডি কাটার লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ তো ছাগলের ভিডিও দেখাতে পারছি না আপনাদেরকে, ডন্ডি কাটার ভিডিওটা দেখাচ্ছি। দেখুন কত ভক্তরা আছে, এ পাশ দিয়ে যাওয়া যাবে নি। তো এটাই বটগাছ, আর এই বটগাছ থেকে কিন্তু মন্দিরের কাছে চলে যাবে। চলো। कोलाघाट श्याम भाई पेजेंट आप लोगों का पैर में आना पड़ा इधर। कोलाघाट का श्याम भाई नाम नहीं बैंड है। ঠাকুর মশাই ঠিক আছে, মাধপুর মনসা মন্দিরে এসে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। কত বছর আছে ওখানে? আমি এখানে 22 বছর আছি। বলে জয় মা মনসা। জয় মা মনসা। তো চলো বন্ধুরা, একদম মাধপুরে এসে একদম দেখতে পাচ্ছেন মায়ের দর্শন নাই করাতে পারি, মা মনসাকে দেখাতে নাই পারি, দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি একদম মেলার কি পরিস্থিতি দেখতে থাকো। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি একদম সেই মাধপুর মনসা মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন সেই মনসা মন্দিরের আগলি দাঁড়িয়েছি। আর এবছর কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, বৃষ্টি জলের মধ্য দিয়েও যে এত মানুষ দূর দূরান্ত থেকে আসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রসাদের ডালি নিয়ে দেখুন, যেদিকে তাকাবেন কিন্তু বহু ভক্ত রয়েছে। পুরো ফাইনালি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো মেলাটা কতটা কি দেখাতে পারি জানি না, তবে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন সরাসরি পুজো দেওয়ার জন্য মায়ের কাছে কিন্তু বহু ভক্ত চলে এসেছে। চলো। তো কোটি কোটি ভিড় হয়েছে, বাচ্চা লক্ষ্য বলবো না, কোটি কোটি ভিড় হয়েছে মাধপুরে, কোটি কোটি, আমি অত গুনতে জানি না, কোটি কোটি লোক হয়েছে কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো কোটি কোটি লোক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বৌদি কোথা থেকে আসছো? খড়গপুর থেকে। খড়গপুর থেকে। তো কত দূর থেকে এসছে বুঝতে পারছেন বন্ধুরা? দাসপুর থেকে এসছে শ্যাম ভাই। হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যাদের সন্তান লাভ হয় না, যাদের বিভিন্ন রকম সমস্যা, এই কাকাকে ভাইরাল করে দিতে হবে। তো চলো মায়ের মন্দিরের পাশে আর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন জোড়া 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 বলি দিতে নিয়ে যাচ্ছে। দাদা কোথা থেকে আসছো? রূপনানপুর। মনের ইচ্ছা পূরণ হয়েছিল? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন সেই জন্য জোড়া ছাগল। হ্যাঁ স্যার জোড়া। বন্ধুরা তোমরা এখানে মানসিক করো, তোমাদের মনের ইচ্ছা মা পূরণ করে দিবে, আর জোড়া জোড়া ছাগল নিয়ে আসবে বলি দিতে বন্ধুরা। তো চলো বলো জয় মা মনসা। জয় মা মনসা। আজ নেই বৌদি, একদম ভোর থেকে উঠে এসেছে। বলো জয় মা মনসা। তো মা মনসা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক কোলাঘাটে। তো চলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তো চলো বলো। মা মনসা আমরা ঠাকুরটা থেকে এসেছি। বন্ধুরা বুঝতে পারছেন কত দূর থেকে এসেছে, আর লাইন দেখুন এখানে প্রচুর লাইন। এবছর যেন প্রচুর লাইন, নতুন ভাবে নতুন রূপে মায়ের মন্দিরটা সেজে উঠেছে। তো চলো, এটা হচ্ছে 4 নম্বর অফিস রয়েছে, আর এই 4 নম্বর অফিস থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো চলো মাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম মন্দিরে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একদম দেখতে থাকো বন্ধুরা, সরাসরি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাচ্ছি কিভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর বস্তায় বস্তায় করে কিন্তু যেগুলো বলি হয়েছে সেগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বস্তায় বস্তায় করে। তো চলো বন্ধুরা, একদম দেখতে পাচ্ছেন আমরা মেলা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, বহু মানুষ এপাশে কিন্তু যাচ্ছে পুজো দিতে, আর বহু মানুষ ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর ছাগল যে যার মনের ইচ্ছা পূরণ হয় তারাই কিন্তু নিয়ে যায় মায়ের কাছে এই সকল জিনিসগুলো। আপনাদেরকে আমরা দেখাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, পুরো মেলাটা পরিদর্শন করিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি, ডিজে আউরা চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই মাধপুর পশ্চিম বাংলার হচ্ছে দ্বিতীয়তম মাধপুর মনসা মায়ের মন্দির। আপনারা যেদিকেই তাকাবেন একদম লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। তো চলুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে। এখানে মেলায় পেয়ে যাবেন আপনি তরমুজ, এপাশে দেখুন মাকে নিয়ে যাচ্ছে মাথায় করে একদম। চলো, কেউ মাকে নিয়ে যাচ্ছে মাথায়, কেউ নিয়ে যাচ্ছে মাকে কোলে করে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এইভাবেই যাচ্ছে পুজো দেওয়ার জন্য। চলো, আর যাদের যাদের বলি হয়ে গেছে তারা কিন্তু সেই বলির প্রসাদ গিয়ে নিয়ে যাচ্ছে বস্তাতে করে। তো চলুন, একদম দেখতে পাচ্ছেন কাদা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে একদম মণ্ডপটা কেমন হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন, পুরো আলাদা লেভেল হয়ে গেছে, পুরো কাদায়। তো আজ আমরা একদম চলে এসেছি মাধপুরে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু ডন্ডি ঘেটে ঘেটে
হাজার হাজার মানুষ একদম পুকুর থেকে উঠে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তরা ডন্ডি খেটে যাচ্ছে এই জায়গা থেকে। তো চলুন পুরোটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আজ কোলাঘাট থেকে শ্যাম ভাই। যারাই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে মা মনসা লিখবে। মা কিন্তু এখানে এতটাই জাগ্রত যে জন্য কিন্তু দেখতে পাচ্ছেন হাঁস, ছাগল এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে, বলি দিতে আসে। আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো এখানে দেখো। তো চলো বন্ধুরা, এখানে দেখুন ডন্ডি কীভাবে খাটছে। এটা একটা সবথেকে কিন্তু দেখার বিষয়, একদম ঘাট থেকে কিন্তু মানুষ আসছে। তো চলো আপনাদেরকে পুরো মেলাটা আজকে পরিদর্শন করাচ্ছি। আর অসাধারণ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। দেশের মধ্যেই আমাদের ভারতবর্ষর বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা আসছে মায়ের মন্দিরে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ঘন্টাতে লক্ষ লক্ষ মানুষ ডন্ডি খেটে মায়ের কাছে চলে যাচ্ছে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, জল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে বন্ধুরা আরও কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে। যে মানুষ যেভাবে প্রত্যেক বছর গরম থাকে, গরমের জন্য মানুষকে আরও হয়তো সমস্যার মধ্যে পড়তে হতো, কিন্তু এবছর জল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আরও মেলাটা কিন্তু আরও ভালো হয়েছে, আরও আনন্দের সাথে মানুষ উপভোগ করছে। হয়তো বন্ধুরা পায়ের মধ্যে হয়তো কাদা লাগছে, কিন্তু আদার্স কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটাই রয়েছে সেই ঘাটটা। এই ঘাটেই কিন্তু একদম ঘাট থেকেই চান করে কিন্তু ভক্তরা নিয়ে যাচ্ছে মায়ের কাছে পুজো দিতে। আর আপনারা বুঝতেই পারছেন, আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এখানে ফুল আদার্স যাবতীয় কিন্তু কেনাকাটি করছে। বহু বড় মেলা চলে কয়েকদিন। আর এই মাধপুর মা মনসার মন্দিরে বন্ধুরা আপনি এনি টাইম এসে পুজো দিতে পারেন, সব দিনই খোলা। এই পুজোর সময় কিন্তু নিজে হাতে মায়ের পুজো দেওয়া যায় না। আদার্স যে কোনো টাইমে আপনি আসবেন, এখানে আসলেই কিন্তু মায়ের কাছে আপনাকে ঢুকতে দিবে।